আগরতলা ভারত বাংলাদেশ আখাউড়া সীমান্ত চেকপোস্ট দিয়ে এগোতে পারে বাংলাদেশ চলো অভিযান। পুলিশের পক্ষ বাঁশের ব্যারিকেড। বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে মঙ্গলবার ত্রিপুরার একটি সংগঠন আগরতলা বর্ডার গোল চক্করে স্থিত ভারত বাংলাদেশ সীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশ চলো অভিযান কর্মসূচির জন্য পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তার অনুমতি দেয়নি। তার প্রেক্ষিতে বাড়তি নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে আগরতলা বর্ডার গোল চক্করে স্থিত ভারত বাংলাদেশ আখাউড়া সীমান্ত চেকপোস্ট রোডে পরপর 3টি জায়গায় বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে, জানালেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তে যাতে কোনো সংগঠন কোনো ধরনের প্রতিবাদ মিছিল কিংবা সভা না করতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রতিনিয়ত নজরদারিতে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তিনি আর কি জানালেন শোনাবো। आज एक ग्रुप ने ये कॉल किया है कि बांग्लादेश चलो ऐसा प्रोग्राम बोलते परमिशन के लिए डाला था। हम लोग परमिशन मना किया है, तो उसका बैकग्राउंड में हम लोग एक्स्ट्रा सिक्योरिटी करके 2 बैरिकेड बनाया है इधर अखौरा रोड में। तो जो ICP है उसको सिक्योरिटी स्ट्रेंथन करके कोई भी इधर नहीं आ सकते, इसलिए हम लोग 2 बैरिकेड बनाए हैं। कितने दिन रहेगा ऐसा बैरिकेड? नहीं, आज के लिए उनका प्रोग्राम आज है। तो बगल से बांग्लादेशी और इंडिया भी उधर के जा रहा है क्या लोग? हाँ, वो तो जा रहे हैं, तो उनको हम डिस्टर्ब नहीं कर सकते। जो बॉर्डर ये तो प्रोटेस्टर्स अगर आएंगे तो उसके लिए सर कल जो विश्व में जो आंदोलन हुआ था उसमें से तो कितना रुपया पकड़ा सर? कल एक केस रजिस्टर हुआ है, उस पर हम लोग कल रात को 7 लोगों को अरेस्ट किया है। अभी उनको कोर्ट में फॉरवर्ड कर रहे हैं, उनको रिमांड में लेके आएंगे और पूछताछ होगा। और भी लोग हैं? हाँ, और भी लोग होगा। अभी हम लोग इंट्रोगेशन करके और भी निकालेंगे, और भी हम लोग फुटेज वीडियो वगैरह एग्जामिन करेंगे। और लोग अब कहाँ पर है? अभी एनसीसी केस হিন্দু সহ সংখ্যালঘু সমস্ত জাতি সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ হোক। চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে, অন্যথায় এই দেশের আমরা যারা হিন্দু জাতি সম্প্রদায়ের মানুষ আমরা চুপ থাকতে পারি না। আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে, তারই অঙ্গ হিসাবে আজকে রাজপথে নামা। বাংলাদেশ গভর্নমেন্ট এই বিষয়ে কীরকম ভূমিকা নিচ্ছে? যতটুকু খবর পাচ্ছি আমরা বিস্তৃত বলতে পারবো না, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বলতে পারবে। আমরা যতটুকু জানতে পারছি, যতটুকু টিভি চ্যানেলে দেখছি, যতটুকু আমরা সাধারণত জানতে পারছি, প্রশাসন সেখানকার প্রশাসনও সনাতনী জাতি সম্প্রদায়ের মানুষকে সঙ্গ দিচ্ছে না, থানায় গিয়ে বিচার পাচ্ছে না। একটা নৈরাজ্যের বাংলাদেশ, একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে অনেকে বর্ডারে এসে কাঁদছে, আমরা এপারে আসতে চাই। ভয়াবহ পরিস্থিতি, প্রশাসন পর্যন্ত হিন্দুদের কথা শুনছে না। যাবে কোথায় ওরা? ওদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমরা যারা সনাতনী, এই বাংলাদেশের সনাতনী হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য। তারই অঙ্গ হিসাবে আজকে রাজপথে নেমেছি। যতদিন না পর্যন্ত এই অত্যাচার বন্ধ না হবে এবং চিন্ময় দাস প্রভুকে মুক্তি না দেওয়া হবে, আমরা রাজপথে থাকবো, লড়াই আমাদের জারি থাকবে। ধন্যবাদ। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।